হ্যালো এভরিওয়ান, টেস্টি টিপসে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে পাউরুটির একটা সহজ ও মজাদার নাস্তা রেসিপি শেয়ার করব। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। কড়াইয়ে আমি 2 টেবিল চামচ তেল দিচ্ছি 1 টেবিল চামচ গোটা জিরে। একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা কড়াইশুঁটিটা দিয়ে 1 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা সিদ্ধ করে ম্যাশ করে নেওয়া আলুটা দিয়ে 2 মিনিট একটু ভালোভাবে ফ্রাই করে নেওয়ার পরেই দিয়ে দিচ্ছি একটা কুচো করে কেটে রাখা কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ জিরার গুঁড়ো। সব রকম মশলা দিয়ে একটু ভালোভাবে 2 থেকে 3 মিনিট মতো ফ্রাই করে নিয়েছি। পুরটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি 4টি ব্রেড, পুরটা আর নিয়ে নিচ্ছি জল। ব্রেডের চারিপাশে যে ব্রাউন অংশটা আছে সেটাই আমি নাইফের সাহায্যে কেটে বাদ দিয়ে দিচ্ছি। পাউরুটিটাকে অল্প একটু জলে হালকা করে এপিটোপিট করে ভিজিয়ে নিয়ে হাতে করে ভালোভাবে প্রেস করে জলটাকে বের করে নিতে হবে এইভাবে। তো এক এক করে সবগুলো করে নিয়ে ফিরে আসছি। এইবারে আমি রুটিটাকে এইভাবে রেখে দিয়ে দিচ্ছি পুরটা। আমি পুরটা এখানে বেশি ব্যবহার করেছি যেহেতু আমি 2টো পাউরুটির লেয়ার দিয়ে করব। আপনারা একটা পাউরুটির লেয়ার দিয়ে যদি করতে চান তাহলে এই ক্ষেত্রে পুরের ব্যবহারটা কিন্তু খুবই অল্প করতে হবে। পাউরুটির ভিতরে পুরটা এইভাবে করে হাতে করে একটু গোল গোল করে নিলেই কিন্তু আর দেখা যাবে না বা বেরিয়েও আসবে না। আমি ওপরে আর একটা পাউরুটির লেয়ার দিয়ে দিচ্ছি যাতে কোটিংটা একটু মজবুত হয় আর এতে করে দেখতেও সুন্দর লাগে আর খেতেও অনেকটা বেশি ক্রিস্পি হয়। আপনারা চাইলে একটা লেয়ারেও করতে পারে, এতে কিন্তু কোনো অসুবিধা হবে না। ব্রেড রোলগুলো একদমই রেডি। এবার এগুলোকে ফ্রাই করে নেব। ফ্রাই করার জন্য আমি কড়াইয়ে রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি ব্রেড রোলগুলো। এগুলো ফ্রাই করতে কিন্তু খুব একটা তেল লাগে না যেহেতু পুরটা আগে থেকেই রেডি করা ছিল আর ব্রেডটা কিন্তু খুব একটা তেল সোক করে না। এই সময় চুলার তাপ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখছি। এই রেসিপিটা বাচ্চা থেকে বয়স্ক সবারই খুব পছন্দ হবে। বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য এই রেসিপিটা একদমই আইডেল। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না।